প্রিয় ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সিসিএফ 2022-এর নিউ সিলেবাসে পরীক্ষা দিতে যাবে, আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমাদের কবে অ্যাডমিট কার্ড বেরাবে এবং কবে তোমাদের পরীক্ষা হবে, সে সমস্ত বিষয় নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তার একটি বিস্তারিত ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং বলে দেবো কবে তোমাদের পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ডই বা তোমরা কবে পাবে এবং তোমাদের পরীক্ষার আগে কী কী করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের যে কমন যে পেপারগুলো রয়েছে, কম্পালসারি পেপার, তার মধ্যে রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। সেই কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে আমাদের দুটি সাবজেক্ট আমাদের পরীক্ষা দিতে হবে 50-50 করে। একটি হচ্ছে ইএনভিএস, একটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্য। তো ইএনভিএস থেকে আমরা যে প্রশ্নগুলো দেখব সেইটি নিয়ে আজকের এই ভিডিওটিতে আমাদের আলোচনা হবে। কোন কোন প্রশ্নগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখব সেগুলো আমরা একবার দেখে নেব। তো তোমাদের বলি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা মিনিমাম করে 4টে থেকে 5টা প্রশ্ন পড়ে যাও, কারণ নিউ সিলেবাস। তোমরা যদি কম কোশ্চেন্স পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু কম হবে, কারণ বেশি প্রশ্ন পড়ে তোমাদের যাওয়াটাই শ্রেয় যারা ভালো রেজাল্ট করতে চাইছো। তো যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র স্টার মার্কগুলো করা বাকি ছিল। আমি স্টার মার্ক করে তোমাদের সামনে তুলে ধরছি। তো এনভায়রনমেন্টাল স্টাডিজ সিভিএসি কমন ভ্যালু অ্যাডেড কোর্সের সাবজেক্ট। তো এই সাবজেক্টে যদি সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা নিতে চাও তাহলে সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারো। তোমরা আর যে পিডিএফ নোটসগুলো পাবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এবং তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তো এই পেপার থেকে আমাদের এমসিকিউ 10টা থাকবে, এসিকিউ 10টা এবং 5 নম্বরের প্রশ্ন 4টে আমাদের করতে হবে। ঠিক আছে, 2 নম্বরে 10টা, 1 নম্বরে 10টা এবং 5 নম্বরে 4টে, মোট 50 নম্বরের পরীক্ষা হবে আবশ্যিক পরিবেশবিদ্যা থেকে। তো দেখো, ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেনের মধ্যে আমরা দেখব পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে। ফার্স্ট চ্যাপ্টার থেকে পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশবিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো, টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কী, টেকসই উন্নয়নের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও লক্ষ্য সম্পর্কে লেখো, পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো পড়বে। আমি বলবো তোমরা যদি 5টি প্রশ্নই পড়ে রাখো তাহলে খুবই ভালো হয়। 5টি প্রশ্ন তোমরা ভালো করে করে রাখবে। চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি পড়বে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো এবং বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও। এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। প্রশ্নটি দেখে রাখতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বেশি প্রশ্ন দিইনি, 5টা থেকে 4টে করে প্রশ্ন রয়েছে। এই সেকেন্ড অধ্যায় থেকে তোমরা এই 4টি প্রশ্ন ভালো করে যাও, আশা করি তোমরা উপকৃত হবে। ইউনিট 3 প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো, অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো, বনজ সম্পদের ব্যবহার উল্লেখ করো, জল সম্পদের ব্যবহার লেখো। এই 4টি প্রশ্নের মধ্যে যেগুলো 2টি স্টার দেওয়া রয়েছে ভালো করে পড়বে, তবে আমি বলবো 4টি প্রশ্নই যদি পড়ে রাখো খুব ভালো হয়। এর সাথে যে প্রশ্নগুলো পড়বে, ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, শক্তি সম্পদ কী, পুনর্ভব শক্তি ও অপুনর্ভব শক্তি সম্পদ সম্পর্কে ধারণা দাও। 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, ভূমি সম্পদ কী, ভূমি ক্ষয়ের কারণগুলি লেখো। মৃত্তিকা ক্ষয় কী, মাটির ক্ষয়রোধের উপায়গুলি লেখো। প্রশ্নটি পড়বে। ভারতে মৌসুমি বায়ুর খামখেয়ালি চরিত্রের ফল হলো খরা ও বন্যা। খরা ও বন্যার কারণ ও ফলাফল বা প্রভাবগুলি লেখো। প্রাকৃতিক মূলধন হিসাবে এর ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধন লেখো। 5টি স্টার দিয়েছি, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ 11 নম্বরের প্রশ্নটি। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে একটু বেশি দিয়েছি, 11টি প্রশ্ন আমি দিয়েছি, কারণ আছে এই সিলেবাসটা একটু বড়। ঠিক আছে, তো এই 11টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে আগে ভালো করে সেগুলো করে নাও, তারপর বাকিগুলো করো। ঠিক আছে, কারণ বাকিগুলো করলে তোমরা কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো কমন পাবে। তো আমি 2 নম্বরের প্রশ্ন তোমাদের আলাদা করে আমি দিয়ে দিয়েছি উত্তর সহ। ঠিক আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর যদি মনে করো না স্যার আমাদের 2 নম্বরের প্রশ্নের ভিডিওগুলো যদি আবার দেন তাহলে খুবই উপকৃত হই, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করব আবার তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দেওয়ার।
চলে আসবো আমরা পরবর্তী চ্যাপ্টারে, চতুর্থ চ্যাপ্টার। জীব বৈচিত্র্য বলতে কী বোঝো, এর গুরুত্ব উল্লেখ করো, জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো। দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এর সাথে আরেকটি প্রশ্ন পড়বে তোমরা, জীব বৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা লেখো। এই তিনটি প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র্যের বিন্যাসের বা অবলব্ধির কারণ। এই 4টি প্রশ্ন যদি পড়ে রাখো, আমি গ্যারেন্টি সহ বলছি একটি 5 নম্বরের প্রশ্ন 100% কমন পাবে। 100% এই 4টি প্রশ্ন তোমাদের পড়ে রাখতে হবে। 100% একটি 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে, এবং 2 নম্বরের প্রশ্নও তোমরা এখান থেকে কমন পেতে পারো। যেমন ধরো বললো জীববৈচিত্র্যের যে শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগ থেকে কোনো একটা শ্রেণী বিভাগ তোমাদের 2 নম্বরে তুলে দিল। বা বললো জীববৈচিত্র্য অবলব্ধির দুটি কারণ উল্লেখ করো, ঠিক আছে। বা বললো জীববৈচিত্র্য বলতে কী বোঝো, জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব উল্লেখ করো। এরকম করে কিন্তু দিতে পারে। তাই 5-এর হিসাবে পড়া মানেই যে শুধু 5-এ আসবে তা নয়, 2গুলোও কিন্তু তোমরা এখান থেকে কভার করে নিতে পারবে। তাই যে সাজেশানগুলো এখানে করা আছে, ঠিক আছে, তোমাদের টাইপ করা নেই, হাতে লেখা রয়েছে, আমি আলোচনা করে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে হাতের লেখা বুঝতে পারছো। দেখে নিও, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরপর যে প্রশ্ন হচ্ছে এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা দাও, এর উদ্দেশ্য ও গুরুত্ব উদাহরণসহ আলোচনা করো। চলে আসবো 7 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য গরম বৈচিত্র্যের দেশ আলোচনা করো, ঠিক আছে। এই 7টি প্রশ্ন তোমরা ভালো করে করে নেবে, তবে 7-এর প্রশ্নটি একটু ভালো করে করে রাখলে বেটার হয়। চলে আসবো ইউনিট 5-এ ইউনিট 5 পরিবেশ দূষণ। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। বায়ু দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। এর সাথে যেটি করবে, শব্দ দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। সমুদ্র জলের দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া রয়েছে অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। বিপজ্জনক বর্জ্য কী, মানুষের স্বাস্থ্যের ওপর এর প্রভাবগুলি উল্লেখ করো। কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা কেন দরকার, পৌর কঠিন বর্জ্য বা মিউনিসিপ্যালিটি সলিড ওয়েস্ট কী, ঠিক আছে। এরপর রয়েছে বায়োমেডিক্যাল বর্জ্য কী, এর প্রকারভেদ লেখো। বিশ্ব উষ্ণায়ন কী, বিশ্ব উষ্ণায়নের কারণ কী, অ্যাসিড বৃষ্টি কী, মানব সম্প্রদায় এবং কৃষিতে এর প্রভাবগুলি উল্লেখ করো। যেগুলো স্টার রয়েছে ভালো করে দেখবে, ঠিক আছে। স্টার মার্ক কোশ্চেনগুলো আগে মার্ক করে নিয়ে তোমরা ভালো করে রেডি করে নাও, তারপর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখতে পারো, যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই। যদি 50-এ তোমরা 40%-এর উপরে পেতে চাও, তাহলে অবশ্যই সবকটি প্রশ্ন পড়ে গেলে খুব ভালো হয়। এবং যারা মনে করছে না স্যার আমরা যদি জাস্ট পাস করবো, আমাদের 50-এ মোটামুটি 20, 22, 25 এরকম নাম্বার পেলেও হবে, তাহলে তোমরা কাজ করো। অবশ্যই তোমরা যেগুলো স্টার রয়েছে সেগুলো পড়ে যাও, এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছিলাম আগে, সেগুলো একটু দেখে নেবে। আমি লাস্ট মিনিটের জন্য তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। তোমাদের যে যারা জেনারেল রয়েছে তাদের যে 6টা সেমিস্টার পরীক্ষা হবে, 6টা সেমিস্টারের পরীক্ষায় সাবজেক্টের সাজেশান, নোটস সমস্ত কিছুই তোমরা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে। তো চেষ্টা করব তোমাদের বিভিন্ন সাবজেক্টের ওপর সাজেশান দিয়ে দেওয়ার। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী